আজকাল ওয়াইটির ফেস ভ্যালু যাদের তৈরি হয়েছে তারাও নাকি বলিউড সেলিব্রিটিদের সমান হয়ে গেছে। শুনলে কেমন হাসি পায় না? ওয়াইটিতে যে জিনিসটা হচ্ছে, অবশ্যই করে তারা সেলিব্রিটি, বাট কখনো বলিউডের সাথে সেটা তুলনা করা চলে না। তাদের নেম ফেম সেটা একটা আলাদা রকম জিনিস, বাট ওয়াইটিতে যে জিনিসটা চলছে সেটার একটা আলাদা আলাদা অনেক এমন জিনিস আছে যেটা বলিউড সেলিব্রিটিরা করে, আমরা করতে পারবো না। কারণ আমরা এই কন্ট্রোভার্সি জোনে বেঙ্গলি কমিউনিটি থেকে বিলং করা বেশি মানুষ আছে। ওয়াইটিতে যারা আমরা রয়েছি, ব্লগিং বলো, যে কোনো ক্ষেত্রে বলো, বেঙ্গলি কমিউনিটি থেকে বিলং করা এরকম মানুষজন রয়েছি, যাদের একটা সামাজিক দায়রা আছে। আমরা দায়রার মধ্যে ভালোবাসি থাকতে, আমরা ছোট থেকে সেটা দেখেই বড় হয়েছি। কিন্তু এখন অনেকেই দায়রা ভেঙে ফেলছে, সেটা আলাদা বিষয়। কিন্তু আমরা যদি, যারা আমরা বলি যে এই বিষয় নিয়ে বলি, সেই বিষয় নিয়ে, আমরা প্রত্যেকে কিন্তু একটা দায়রার মধ্যে বাঁধা। সেই দায়রাটা ছেড়ে কিন্তু আমরা কখনো বেরোতে পারি না। আমাদের মাথায় এটা রাখতে হয় যে এই দায়রাটা আমাদের ভাঙলে পরে চলবে না। আমাদের সংসার আছে, সন্তান আছে, বিয়ের আগে যেমন এখনও পাঞ্জাবিদের আমরা সিনেমাতে যেটা দেখি, বাস্তবে কিন্তু পাঞ্জাবি যারা মেয়েরা হয় না, তারা অবিবাহিত যখন থাকে তখন না তারা টিপ, না লিপস্টিক, না নেল পলিশ, কোনো কিছু পরতে পারবে না বিয়ের আগে। মতলব সুহাগ কা কোই জোড়া ও নেই প্যানেঙ্গি। যত কিছু সাজগোজ, যেটা শৃঙ্গার, সেটা শুধুমাত্র যখন তাদের বিয়ে হবে তারা পরতে পারবে। তোমরা সামনাসামনি যদি আমাদের রিয়েল লাইফের কিছু কি বলবো, পাঞ্জাবি মেয়েদের দেখো, তাদের তুমি দেখলে বুঝবে। কারণ আমি নিজে আমাদের বাড়িতে যখন ভাড়া ছিল পাঞ্জাবি, তাদের ফ্যামিলির সাথে একটা দারুণ আমাদের বন্ডিং ক্রিয়েট হয়ে গেছিলো। তো সেই সময় আমি চাচির কাছ থেকে জেনেছিলাম যে শাদি সে পেহলে কোই ভি শ্রৃঙ্গার করনা নেহি পড়েগা, নেহি চলেগা, মানে এটা হচ্ছে কথা, নিয়মই সেটা। কিন্তু আমরা এই প্রীতি জিন্টা থেকে শুরু করে আরও পাঞ্জাবি যারা আছে, যেমন কি নাম, এই কাপুরস, দে আর অলসো পাঞ্জাবিজ। তারপরে ওদিকে হচ্ছে তোমার প্রিয়াঙ্কা চোপড়া, পরিণীতি চোপড়া, এরা এরা পাঞ্জাব থেকে বিলং করে। তো এদের মধ্যে কিন্তু আমরা কি দেখেছি যে এদের তো বিয়ে হালে সব হয়েছে, তো তার আগে অবধি এরা সিনেমার জগতে রয়েছে, তাদের মেকআপ থেকে শুরু করে সুহাগের জোড়া পর্যন্ত তাদের অ্যাক্টিংয়ের জন্য পড়তে হয়েছে। বিকজ তারা একটা যে কেরিয়ার থেকে বিলং করছে সেখানে সেগুলো করতে হবে, আর তারা সেটা পারবে, তাদের লাইফস্টাইলই সেটা। কিন্তু আমরা কি পারবো? না। আমরা কিন্তু সেই নিয়মের মধ্যেই বদ্ধ থেকে যাই। এইবার কেউ যদি কারোর ভুল ঢাকার জন্য, কারোর দোষ ঢাকার জন্য একটা আননেসেসারি টপিকের সাথে সেইটাকে তুলনা করে, সেটা বড্ড বেশি হাসি পায়। তাই আমি বলবো, ওয়াইটিতে যাদেরকে সেলিব্রিটি ট্যাগ দেওয়া হচ্ছে, তারা আদৌ সেলিব্রিটি নাকি ছেঁড়া বেটি, সেটা নিয়ে একটু আলোচনা করব। যাই হোক, তার আগে বলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে দিনের ফার্স্ট ভিডিও নিয়ে চলে আসলাম, অবশ্যই লেট হলো, বাট ছোট ভিডিও করব, ভীষণ কাজের চাপ রয়েছে। তোমরা জানো কালকে আমি লাইভে বলেছি ওই বাচ্চা পাখিটাকে নিয়ে আমার খুব দৌড়াদৌড়ি পড়েছে। আজ একটু স্টেবল আছে দেখে ওর মায়ের কাছে আমি দিলাম, যে যতই হোক মায়ের মতন যত্ন তা অন্য কেউ করতে পারবে না। মায়ের কাছে দিলাম, দেখি সারাদিনটা কি করে ওর মা, আর ফেলে না দেয় হাঁড়ি থেকে। তো মায়ের শরীরে গরমটাও দরকার, যতই আমরা দিই না কেন, খাওয়াই না কেন, উঁচনিচ কিছু হয়ে গেলে আমি চাই না বাচ্চাটার কিছু হোক। যাই হোক, যার জন্য আমার একটু লেট হয়ে গেল। এইবার বক্তব্য যে, দেখুন আমার সারা গায়ে সেই খাবারের দাগ, ছাতু খেয়েছে, এই খেয়েছে, সেই খেয়েছে, সারা গায়ে আমার দাগ। তো যেটা বলছিলাম আর কি, তোমরা ভালো করেই জানো, এই কালকে আমি একটা ভিডিও করেছিলাম যেখানে আমি বলেছিলাম 49 মিনিট 40 সেকেন্ডে একটা জায়গায় ধরা পড়েছে যে গামলার পিএ কে, সেটা বোঝা গেছে। একজন ভিউয়ার্স আমাকে এসে লাইভে কমেন্ট করেছে, আমি না ঠিক বুঝতে পারলাম না যে পিএটা কে। পিএটা সে যাকে কিনা সবাই ফোকলা ডাকে, কেউ কেউ কবিতা চোর ডাকে, কেউ কেউ রণদীপ্ত বাবু ইউ আর রক ডাকে, ঠিক আছে? তো এইরকম নানান নামে খ্যাত, গুদীপ্ত ডাকে, এরকম নানান নামে খ্যাত এমন একটা পুরুষ, যে কিনা নামকাবাস্তে পুরুষ, যে কিনা অন্যের বাড়ির বউ ভাগিয়ে নিয়ে যায়, মেন্টালি তাকে প্ররোচনা দেয় যে তোমাকে ফিজিক্যালি হেভি স্যাটিসফাই করব। তো সেই তাড়নায় সে বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়, নিজে বার করে নিয়ে আসেনি কিন্তু। যাই হোক, সেরকম পুরুষকে আমি কখনো পুরুষের খাতায় ধরিই না। তো যাই হোক, সেটা কথা না। তো সেই হচ্ছে আসল পিয়ে, এটা আমাদের একটা ধারণার মধ্যে আমরা রাখছি। কারণ কোনো পিয়েই এত রাত অবধি কখনো কোনো যে আমার মালিক, যে আমাকে রেখেছে, যার আমি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আমি তার কাছে সারা রাত থাকতে পারবো না। কারণ যখন আমাদের কাছে পিয়ের কথা বলা হয়েছিল, আমাদের কিন্তু বলা হয়নি যে সেই পিয়ে কে, কারণ তাকে নিয়ে কন্ট্রোভার্সি হবে। আমি তবুও ক্লিয়ার করেছিলাম যে
পুরুষ যদি হয় তাহলেই কন্ট্রোভার্সি হওয়ার সম্ভাবনা আছে, মহিলা হলে কিন্তু সেই জায়গায় কোনো রকম যার মানে দায়বদ্ধ নেই, কেউ বলবে না সেই জিনিসটা নিয়ে, কিন্তু তবুও বলা হয়নি। ইভেন লাইভেও কিন্তু ওই সেকশনটা মিউট করে দিয়ে দেন বলা হয়েছে যাতে কিনা সেই পিয়ের সাউন্ড পর্যন্ত আমরা না শুনতে পারি সে ফিমেল না মেল। তো এখান থেকে পরিষ্কার স্পষ্ট আমরা ধরে নিতেই পারি। তার উপরে কালামের আরেকটা ব্লান্ডার হয়েছে, যেটা হচ্ছে আমি বলেছিলাম গামলার ইনস্টাগ্রামের রিলসগুলোতে লাইক করেছে না, ফেসবুকে যে কটা রিলস ছেড়েছে ভিডিও ছেড়েছে সেইখানে লাইক করেছে এখনও স্টিল কে আমাদের ফেস মানুষের রণদীপ্ত বাবু, ইউ আর রক, বোঝাতে পারছি। তো সেখান থেকে দাঁড়িয়ে পুজোর সময়ও কিন্তু জামার রিভিউতে করছে। আমাদের ওয়াইটিতে একজন স্বনাম ধন্যা দিদি আছে, ঠিক আছে, সেই দিদির নামের আগে কিন্তু চুনা আছে, ঠিক আছে, চুন, ওনার পুরো জীবনটাই চুনা চুনা হয়ে গেছে। তার মধ্যে যখন এইরকম কথা বলে আরও যেন মনে হয় উনি জিভ দিয়ে আরও চুন লেপে দিল, বোঝাতে পারছি। সে বলছে আমি যেহেতু কালকে বলেছিলাম যে নিশ্চয়ই তাকে একটা কমেন্ট কেউ করেছে যে সে তো বলেছিল, গামলা তো বলেছিল যে আমার সন্দীপ মিত্রকেও দরকার নেই, আমার গুদিত্বকেও দরকার নেই, তাহলে কি করে এখনও সে সেইখানে লাইক দিচ্ছে, রিভিউ দিচ্ছে। তো তখন আমাদের এই স্বনাম ধন্যা বিশাল পরিমাণে ট্যালেন্টেড, মাল্টি ট্যালেন্টেড আমাদের এই দিদি বলছে যে না না, আমারটা নিয়ে অন্য কেউ রিভিউ দিতেই পারে। ও রিয়েলি, লাইক সিরিয়াসলি? আমার আইডি, ঠিক আছে, আমার আইডি, আমি আমার আইডি থেকে পোস্ট করছি, আর সেখানে গিয়ে আমি রিভিউ দিচ্ছি, আমার হয়ে রিভিউ দেবে দীপ্তিদি, সেটা কখনো হয়? আমি ফর এক্সাম্পল বললাম, সেটা কখনো হয়? বা সে কিছু একটা পোস্ট করেছে, সেখানে রিভিউ আমি দেব? এটা তো আমি ছেড়ে বললাম যে অসম, জিনিসটা খুব ভালো হয়েছে, মানে আমি স্যাটিসফাই হয়েছি জিনিসটা কিনে, যেন মনে হচ্ছে মানে ফোকলা নিজে পড়বে না, অ্যাকচুয়ালি ও তো গামলার জন্য কিনেছে, তো গামলাকে পড়ে যে ভালো লাগছে সেইটার রিভিউটা ও গিয়ে দিয়েছে। তাহলে এগুলো থেকে কি বোঝা যায় যে স্টিল এখনও তার সাথে সম্পর্ক আছে, প্লাস এই যে ফেসবুকের ভিডিওতে এখনও গিয়ে লাইক করা। তো সেক্ষেত্রে আমাদের চুনা দিদি বলছে যে এরকম হতেই পারে, সেলিব্রিটিদের মধ্যেও কিন্তু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে কাট আপ হয়ে গেলে তারা কিন্তু অ্যাজ এ ফ্রেন্ডস থাকে। লাইক সিরিয়াসলি চুনা দিদি, এবার একটু পয়েন্টে আসি। তুমি যাদেরকে বলছো যে সেলিব্রিটিরা কিন্তু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছাড়াছাড়ি হয়ে গেলেও তারা ফ্রেন্ডস থাকে, লাইক রণবীর কাপুর অ্যান্ড দীপিকা পাডুকোন, আমি একটা উদাহরণ দিচ্ছি, এরা কিন্তু এখন স্টিল ফ্রেন্ডস, তাদের ওয়াইফদের কিছু প্রবলেম নেই, এর হাজব্যান্ডের কোনো প্রবলেম নেই, দে আর স্টিল ফ্রেন্ডস। বাট এদের যখন রিলেশনটা ক্রিয়েট হয়েছিল না দীপিকা আর রণবীরের, এরা কিন্তু আনম্যারিড, দে আর অ্যাডাল্ট, দে আর বোথ আর স্যাটিসফাইড টু ইচ আদার। তো এই ক্ষেত্রে দুজনে কিন্তু একটা পেয়ার ক্রিয়েট করেছিল। তারপরে গিয়ে যখন এদের কোনো জায়গায় মনে হয়নি যে আমরা অ্যাজ এ ফ্রেন্ড থাকতে পারি, বাট আমাদের মধ্যে সেই স্পার্কটা নেই, ঠিক আছে, জাস্ট অ্যাট্রাকশন বা ইনফ্যাচুয়েশন, এটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি, তো তখন গিয়ে তারা কাট আপ হয়ে গেল, দেন তারা একটা ভালো ফ্রেন্ডস রয়ে গেল। এইখানে ঘটনাটা অন্য, ওই জন্য বললাম গামলা সেলিব্রিটি না, শি ইজ এ ছেঁড়া বেটি, বিকজ শি ইজ এ ম্যারিড উমেন, ঠিক আছে, এক বাচ্চার মা, সে গিয়ে পরকিয়া করছে আরেকটা পুরুষের সাথে। এটা এমন না যে ও আইবুড়ো এ আইবুড়ো দুজনে হচ্ছে, ও স্বামী সংসার সন্তান ফেলে এসে একজনের সাথে পরকীয়ায় লিপ্ত হয়েছে, আমরা বলিনি, ও নিজে স্বীকার করেছে, ঠিক আছে। সেখান থেকে দাঁড়িয়ে আজকে যদি ও বলে যে তোমার সাথে আমার সম্পর্ক নেই বাট উই আর ফ্রেন্ডস, লাইক সিরিয়াসলি, তো তখন কিন্তু প্রশ্নচিহ্নটা বড় করে লেগে যায় যে যার সাথে তুমি ভেগে এসেছো, যার পাগলি পাগলি আমি তোকে ভালোবাসি পাগলি, তুই খালি শুবি, আমি তো হুকটা যা খুলবো না, মানে এইরকম ধরনের প্ররোচনা দিয়ে ওকে জাস্ট মদহোশ দিয়া এরকম একটা ব্যাপার যে করেছিল, সেখান থেকে দাঁড়িয়ে আমরা কখনো বলতে পারি না তারা ফ্রেন্ডস থাকতে পারবে, তাদের মধ্যে সেই জিনিসটা আসবে না, আসা পসিবল না। আশা করি বোঝাতে পারছি, দুটো বিষয় সম্পূর্ণ আলাদা। চুনা দিদি এইরকমভাবে কম্পেয়ার করো না, দিদা মানায় না এই ধরনের, এরকম মূর্খের স্বর্গে তুমি বাস করে মূর্খামির মতন মূর্খের মতন বক 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 করে যাচ্ছ, ঠিক কি এগুলো
একদম ঠিক না। যাকে তাকে সেলিব্রিটি বানিয়ে দিচ্ছে। তোমার চোখে সেলিব্রিটির লেভেলটা এটা, হ্যাঁ এরকম ভীষণ ডাউন মার্কেট লেভেল তোমার। যাই হোক, মানে বড়কিয়াকে মানে খানিকটা তুমি সাপোর্ট করো। তোমরা আবার বলতে গেলে আবার বল কি পরকিয়াকে সাপোর্ট করি না, মানে পরিস্থিতিটাকে শিক্ষা মানে সাপোর্ট করো। ইনোসেন্ট আমাদের আমাদের চুনাতে তো খুব ইনোসেন্ট, কিচ্ছু বুঝতে পারে না। 4টে অব্দি জেগে থাকে তো, ওই কারণের জন্য। বাই দ্য ওয়ে, আমিও কাল 4টে অব্দি জেগেছিলাম, এডিটিংয়ের জন্য না, ওই পাখির বাচ্চাটার জন্য। কখন যে ঝুড়ি দিয়ে লাফ দিয়ে পড়ে যাবে, কিছু হয়ে যাবে আমি ঠাই। রাত্রিবেলা লাস্ট 4টের সময় খাইয়েছি, খাইয়ে যখন রেখেছি একবারে সকালবেলা ঘুম থেকে উঠেছে। যাই হোক, সংসার 4টে অবধি বসে তো আর ভিডিওস করতে পারি না, সিনেমা দেখছিলাম তখন। যাই হোক, এইটা হলো আসল বিষয়। আমরা আননেসেসারি কোনো একটা কথা বলতে হয় তাই বলে দিলাম ভাই, কোনো কিছুর সাথে কোনো কিছুর মিল নেই। যেমন কালকে আমাদের ইপসি দিদি বলেছে, যা পেরেছে বলে গেছে। আমাকে অনেকেই এসে বলছে, রিম্পা প্লিজ তুমি ইপসির ভিডিওর এগেনস্ট আর ভিডিও করো না, আমাদের ভালো লাগছে না। দেখো, আমি যদি আবার দুটো কথা বলতে যাই, কাদা ছোড়াছড়িটা আরও বাড়বে। আজকে আমি যথেষ্ট মার্জিত ভাষায়, যথেষ্ট ভদ্রভাবে দুটো কথা আমি বলেছিলাম, যে কথাটা বোঝার মতন ঘটে বুদ্ধি আমার মনে হয় ইপসিতাদি বহু আগে হারিয়ে ফেলেছে, যার জন্যই ইদানিং এই ব্লান্ডারগুলো করছে। গায়ে পড়ে পড়ে, পায়ে পা দিয়ে দিয়ে ঝগড়া করার মতন টেন্ডেন্সি, আর সেই রকম কথা বলছে যে কথাগুলো মানুষের গায়ে লাগবে, মানুষ আরও রিপ্লাই করবে। বিশ্বাস করো, অপোনেন্টের লোকেরা এইসব বেফালতু কথা এত বলেছে না, সেগুলো আমাকে বদার করতে পারেনি। তুমি আজকে নতুন করে বলে এগুলোতে আমাকে কি বদার করবে? কিচ্ছু বদার হবে না আমার, কারণ আমি জানি আমি কি। যেমন তুমি জানো কি জানো না যে তুমি কি, সেরকম আমিও জানি আমি কি। আমার হাজব্যান্ড সামনে এসে বলবে কি বলবে না, সেটাও সম্পূর্ণভাবে আমার হাজব্যান্ড জানে আমার স্ত্রী কি। তাই আলবাল ছালেদেরকে সে জবাব দেবে না, কিন্তু কখনোই এই আলবাল ছাল আমার ভিউয়ার্সরা হতে পারে না। তাদের আমি এখানে রাখি, ঠিক আছে? কোনো সময় নিজের মুখের কথাটা অন্যের মুখের মধ্যে চাপিয়ে দিও না। আলবাল ছাল মানে এই তোমাদের মতন কিছু পাবলিকরা, যারা কিনা আননেসেসারি পায়ে পা দিয়ে ঝগড়া করো। মানে এই যে তুমি কিছু বেফালতু কথা তুলে নিয়ে এসে পিঞ্চ করেছো, তো সেই জন্য তোমাকে ওই আলবাল ছালের মধ্যে অন্য লোকেরা ছিল, এখন আমি সেখানে তোমাকে ফেলে দিলাম। এই রকম মানুষদের উত্তর দেবে না যে তোমার বউয়ের ক্যারেক্টার খারাপ, আমার বর এরকম হেসে উড়িয়ে দেবে। তাই ও ভালো, তো তুই সেই স্বপ্ন নিয়েই তুই বেঁচে থাক, তুই তাতেই সুখী থাক। কিন্তু আমার করা ভিডিওর কোনো রকম কোনো ইন্টেনশান ছিল না তোমাকে বা দাদাকে কোনো রকমভাবে পিঞ্চ করা, হার্ট করা, বিশেষ করে পরশু দিনের ভিডিওটায়। বাট কালকে তুমি যেটা করেছো, সেটা তুমি আমাকে হার্ট করার জন্য, আমাকে অপমান করার জন্য, আমাকে ইনসাল্ট করার জন্য বলেছো। বাট সেটা তুমি করতে পারোনি, কারণ ওইগুলো সত্যি কথা বলতে ওয়াইটি থেকে এত পেয়েছি না, এখন আর আমার কাছে বদার করে না। আর বাই দ্য ওয়ে, আমার হাজব্যান্ডের সম্মান না ওই অত ঠুনকো না, অত ঠুনকো না। এই কারণের জন্য পড়ে রইল রিচার্জ। এই রকম রিচার্জ আমাকে তো কাবেরি কতবার করে দিয়েছে। তাহলে তো ভাই আমার থেকে কাবেরি বড় লোক, অবশ্যই বড় লোক। ওর মনখানা বিশাল উদার, ঠিক আছে? আর ব্যাংকে কত টাকা ছিল কি ছিল না সেটা তুমি বিশ্বাস করবে কি করে? আমাদের ব্যাংকের ওই প্রসেসটাকেও ইউজ করানোর জন্য না মোবাইলে নেটটা লাগে। বাইরে আচমকা নেট শেষ হয়ে গেলে মানুষ নিজের লোকের কাছে বা নিজের পরিচিত লোকের কাছেই অ্যাজ এ হেল্প হিসাবে মানুষ চায়, সেটা কোনোদিনও ক্যারেক্টারে যায় না। এইটাকে বলে তুমি তোমার জায়গাটা দেখিয়ে দিলে। এর বেশি আমি আবার তোমাকে কিছু বলে ছোট করবো না, না না, তুমি নিজেই নিজেকে ছোট করে দিয়েছো, তো সেখানে আর আমার আলাদা করে বলার নেই। আজকে তুমি যেভাবে কথাটা বললে, তাহলে এখন যদি আমি বলি অপোনেন্টের লোকেরা তোমার ক্যারেক্টার নিয়ে যা যা বলেছে A to Z সব সত্যি, কিন্তু আমি সেটা মানিনি। তফাৎ তফাৎ থাকে জানো তো, রুচি আসলিয়াত মানুষ বেশি দিন চেপে রাখতে পারে না, যেটা তুমি চেপে রাখতে পারলে না একটা খুব সিম্পল ভিডিওর এগেনস্টে এরকম একটা ব্লান্ডার ভিডিও করলে। যাক, এটা নিয়ে সুখী থাকো, ভালো থাকো। তোমার সাথে মুখ লাগিয়ে আমি আর সেটাকে তেতো করতে চাই না, বিশেষ করে আমার ভিউয়ার্সদের, কারণ ওরা বিরক্ত হয়ে যাচ্ছে। মিলিদি রিকোয়েস্ট করছে, পম্পাদি রিকোয়েস্ট করছে, স্বাভাবিক তো, তারা সবাইকে আমাদেরকে একসাথে ভালোবাসে। আজকে আমাদের মধ্যে যদি এইরকম ভুল বোঝাবুঝি থেকে এইরকম কাদা ছড়াছড়ি হয়, তারা তো সেটা মেনে নিতে পারছে না, না, অবশ্যই মেনে নিতে পারছে না। আর পড়ে রইল বর্ণালীদি, বর্ণালীদির মতন যেখানে যেরকম পারবে মন মতন কমেন্ট করবে। রিম্পাকে ভালো না বাসলেও চলবে বর্ণালীদি, আমি হাত জোর করে বললাম। তোমার কমেন্ট আমি কালকে দেখেছি, আমার ভালো লাগেনি। না, আমি কখনো বলবো না সবসময় ভালো লাগতেই হবে, লাগেনি,
ঠিক আছে, যাক, ভালো থেকো, সবাই সুস্থ থেকো, এইটুকুই বলবো। রিম্পা খারাপ, খারাপের খাতাতেই থাক, ভালোবাসার দরকার নেই। এটা বর্ণালী দিকে বললাম আমি। বাকি পম্পাদি টুকুদি